নমস্কার বন্ধুরা, টিনা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট চিংড়ি মাছ আলু দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি। খুব কম উপকরণ আর অল্প সময়ে এই রান্নাটি তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাপে সরষের তেল। এরপর ছোট চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালোভাবে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, আমি এইভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এরপর ওই কড়াতেই একটু পরিমাপের তেল দিয়েছি। এরপর সরু সরু করে কেটে রাখা আলুগুলো ভালোভাবে ভেজে নেব আমি। এই দেখুন, এইভাবে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপর সামান্য পরিমাপের তেল নিয়ে নিয়েছি, তাতে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাপের গোটা জিরে। কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে আমি এখানে ভেজে নেব। এরপর আমি একটু নুন ব্যবহার করছি, পেঁয়াজ আর টমেটোটা যাতে গলে যায়। এরপর আমি সামান্য পরিমাপের জল দিলাম, এটাকে ভালোভাবে হালকা কষিয়ে নেব। এরপর আমি এক এক করে মশলা দিয়ে দেব। সামান্য পরিমাপের লবণ দিয়েছি। এরপর দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিলাম 2 চামচ লঙ্কা গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। এবার মশলাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এরপর আমি এখানে জল ব্যবহার করছি। জলটাও ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি কিছুটা পরিমাপের জল দিয়ে দিচ্ছি, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল ছোট চিংড়ি মাছ আলু দিয়ে অসাধারণ মজার একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানান। আর এমন আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।